এর পক্ষ থেকে সবাইকে জানাই শুভ নববর্ষ। শুভ নববর্ষ, বড়দের জানাই প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের রেসিপি প্রন পোলাও। বাসমতি চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি, নিয়ে তারপরে স্ট্রেনারের মধ্যে ঝরাতে দেব, জলটা যাতে ঝরে যায়। জলটাকে ঝরাতে দিয়ে দিচ্ছি। চালটা ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবারে কড়াইয়ের মধ্যে একটুখানি ঘি দিচ্ছি, দিয়ে আমি এই কাজু বাদাম কিশমিশটাকে ভেজে নেব। আর এইদিকে আমি যেই মাপ করে, আমি এই কাপের মাপ করে আমি চাল নিয়েছিলাম, সেই মাপ করেই আমি এদিকে জলটা গরম করতে বসাচ্ছি। আমি এই মাপে 3 কাপ চাল নিয়েছিলাম, ওই জন্য আমি 5.5 কাপ জল এখানে গরম করতে বসালাম। এই জলটা লাস্টে দেব, গরম জলটা। এগুলো তুলে ফেলছি, হয়ে গেছে ভাজা কাজু বাদাম আর কিশমিশটা। এটাতে আর একটু সাদা তেল দিয়ে নিচ্ছি, দিয়ে এই চিংড়ি মাছটা নুন আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নিচ্ছি, নিয়ে এটাকে ভাজবো চিংড়ি মাছটাকে। খুব বেশি ভাজবো না, হালকা করে ভাজবো, বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। এবারে চিংড়ি মাছগুলোকে তুলে ফেলছি, ভাজা হয়ে গেছে। এবারে মাছগুলোকে তুলে ফেলছি। আর একটু সাদা তেল দিচ্ছি, হোয়াইট অয়েল দিয়ে এই যে গোলমরিচ, দারচিনি, এলাচ, লবঙ্গ আর তেজপাতা, এটাকে ফোড়ন দিয়ে দিচ্ছি। হয়ে যাক, ভাজাটা হয়ে গেলে এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। সুন্দর গন্ধ ছাড়ছে, এবার পেঁয়াজটাকে দিয়ে দিলাম, কোচানো পেঁয়াজ। এবার এই পেঁয়াজটার মধ্যে একটু নুন দিয়ে ঢেকে রাখবো, যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। অল্প একটু নুন দিয়ে সেটাকে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা খুললাম, দেখি এবার কতটা হয়েছে। এবার এর মধ্যে আদা আর রসুনটা দিয়ে দিলাম।
মধ্যে এবার টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি। আমি 2টো টমেটো বেটে রেখেছি এর মধ্যে। ভালো করে কষতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এর মধ্যে এক এক করে মশলাগুলো দেবো। এই লঙ্কার গুঁড়ো দিলাম, জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার একটু দিলাম, গরম মশলার গুঁড়ো, আবার একটু নুন, দিয়ে ভালো করে এবার কষবো, একটু জল ঢেলে ঢেলে। আমি এর মধ্যে হলুদ দিইনি, হলুদ ব্যবহার করিনি। ভাবে কষিয়ে নিয়েছি। আস্তে আস্তে তেল, এই ঘি দিয়েছিলাম, তেল দিয়েছিলাম, ছাড়তে শুরু করেছে। এবারে এর মধ্যে এই চালটাকে শুকনো করে রেখেছিলাম ধুয়ে, সেই চালটাকে দিয়ে দিচ্ছি। সাথে এই কাজু কিশমিশটাও দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে মশলাটার সাথে কষাবো। চালটা একটু ভাজা ভাজা হচ্ছে, তাহলে ঝরঝরে হবে। এর মধ্যে আমি একটু খোয়া ক্ষীর একটু অ্যাড করলাম। অনেকে গুঁড়ো দুধ ব্যবহার করে, আমি এটার মধ্যে একটু খোয়া ক্ষীর দিলাম। তারপরে এই যে গরম জলটা করে রেখেছি এটা এর মধ্যে দিয়ে দেব। গরম জলটা করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিলাম। এটাকে ভালো করে নেড়ে দিচ্ছি। এর মধ্যে এই চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর একটু নুন দিচ্ছি, আর একটু চিনি দিয়ে দিচ্ছি। পোলাও একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, তাই একটুখানি চিনি দিয়ে দিলাম। আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার এটাকে ঢেকে দেব, চালটা ভালো করে ফুটুক। আর চিংড়ি মাছটাকেও দিয়ে দিচ্ছি, ভেজে রাখা চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে কম আঁচ করে ঢেকে দিচ্ছি। এবার এটা হয়ে গেছে। এর মধ্যে আরেকটুখানি আমি ঘি দেব।
দিয়ে তারপর আস্তে আস্তে পরিবেশন করে দেবো। প্রন পোলাওটা পরিবেশন করলাম। যদি ভালো লাগে আপনারা বাড়িতে বানাবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন। কেউ আমাকে সাবস্ক্রাইব করছেন না, সাবস্ক্রাইব করবেন। আর 1432 সাল সবার ভালো কাটুক, ঈশ্বরের কাছে এই কামনা করি। ভালো খান, সুস্থ থাকুন।